গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দিরাজ চ্যানেল। না, আজকে থেকে আর ওয়েলকাম ব্যাক টু দিরাজ চ্যানেল বলবো না, শুধুই বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কারণ আমি চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছি। দিরাজ চ্যানেলটা একটা আনকমন নাম হয়ে যাচ্ছিল, তো সবার খুঁজে পাওয়ার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছিল। তো সেই কারণে আমি আমার নামেই চ্যানেল রেখেছি, দীপাঞ্জনাস ক্রিয়েশন। তো তোমরা দীপাঞ্জনাস ক্রিয়েশন বলে সার্চ মারলেই অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে ভিডিও। একই আছে চ্যানেলটা, শুধু নামটা পাল্টে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে এখন বাজে প্রায় 10:30। তো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করছি। তো চলো, উইদাউট এনি ফার্দার এডিউ, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এখন যাব মাকে গিয়ে জিজ্ঞেস করবো আজকে কি রান্না হচ্ছে। তো চলো এখন তাড়াতাড়ি করে গিয়ে জেনে নিই ঝটপট কি রান্না করছে মা। কি রান্না করছো আজকে? আজকে বাটা মাছের ঝাল, এই যে বাটা মাছ, কাটা পোনা, ডাঁটা আলু দিয়ে ঝোল। আচ্ছা। এদিকে মাছের ঝোলটা না মাছের ঝালটা? মাছের ঝালটা এদিকে পেঁয়াজ হচ্ছে শিম আর কি। আলু কড়াইশুটির তরকারি। আচ্ছা, আজকে ভালো সিম্পল মেনু, কিন্তু খুব ভালো মেনু। ওদিকে ভাত হচ্ছে আর এদিকে মাছের ঝালের জন্য আর কি মশলাটা কষানো হচ্ছে। এখন ঘুমাচ্ছে, ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়েও দিয়েছি। তো এই ফাঁকে আমি এখন যাব গিয়ে ওর মানে টুকটাক যেগুলো রেডি করা, জামা কাপড় স্নান করানোর জন্য সেগুলো রেডি করে নেব। তো ওই যে ও এখানে ঘুমাচ্ছে, তখন যাই গিয়ে রেডি করে নিই। যাচ্ছি আমাদের বড় গাড়িটা স্টার্ট করতে। গাড়িটা অনেকদিন স্টার্ট করা হয়নি, তো এখন যাই গিয়ে গাড়িটা স্টার্ট করি। গাড়িটা স্টার্ট করলাম, অনেকদিন গাড়িটা স্টার্ট করা হয়নি। তো এখন রাজা নেই বলে গাড়ি বেশি দূরে নিয়ে যাবো না, শুধু গ্যারেজের সামনে তাই বের করবো, পিছাবো এগাবো করে গাড়িটা আবার রেখে দেবো। কারণ গাড়িটা একটু স্টার্ট না করলে পুরো ইঞ্জিন বসে যাবে, এই জন্যে গাড়িটা স্টার্ট করলাম। আর ওইদিকে ওই যে মারছে আরেকজন, ওইদিকে ও উঁকি মারছে। ওকে এখন স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, সব পুরো রেডি। ও এখন বাইরে যাবে, ওর ঠাম্মির সঙ্গে বাইরে যাওয়ার জন্য একদম পুরো রেডি। তো এই যে ওর ঠাম্মি এসে গেছে, এবার নেবে ওকে। যাও বলো টাটা, 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 টাটা বাবাই। যাও রোদ্দুর থেকে ঘুরে আসো। বেলু বেলু। এখন ভাত বেড়ে নিয়েছি। আজকে যেরকমটা মা বলেছে যে শিম আলু কড়াইশুঁটি দিয়ে একটা নিরামিষ তরকারি, নিরামিষ ঠিক না, ওর মধ্যে মনে হচ্ছে পেঁয়াজ টিয়াজ আছে, মানে একটা সবজির তরকারি। আর এটা হচ্ছে গিয়ে কাকিমা দিয়েছে, ছোট কাকিমা, ওই চিংড়ি মাছের বড়া। আর এদিকে আছে বাটা মাছের ঝোল, এই সরি বাটা মাছের ঝাল। আর এইদিকে আছে হচ্ছে গিয়ে কাটাপোনা মাছ, সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল। তো আজকের মেনু এই। এখন খেয়ে নিই চটপট করে, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দুপুরের লাঞ্চ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে কাবলি ছোলা দিয়ে চানা মশলা বানাবো বলে রান্নাঘরে এসেছি। তো কাবলি ছোলা চানা মশলাটা কেন বানাবো, তো আমাদের ঘরে আজকে কড়াইশুঁটির কচুরি রান্না হবে, সেই জন্যে চানা মশলা বানাবো। তো কড়াইশুঁটির কচুরি দিয়ে চানা মশলা, এর আগে একবার খেয়েছি কড়াইশুঁটির কচুরি দিয়ে আলুর দম, সেই জন্য এবারে আর আলুর দম না, এবারে চানা মশলা। তো এখন চলো চানা মশলাটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ মাকে বলেছিলাম কাবলি ছোলাটা ভিজিয়ে দিতে, কাবলি ছোলাটা ভিজিয়ে দিয়েছে, কিন্তু খুব একটা ভালো করে এখনো ভেজে নিই। তাও এটা প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো, দিলে এটা হয়ে যাবে। তো এখন মশলাটা আমি রেডি করি। কুচিয়ে নিয়েছি, পেঁয়াজও কুচিয়ে নিয়েছি একদম কুচি কুচি করে। আর মশলা করব বলে মশলার জন্য আমি এখানে হচ্ছে গিয়ে এই যে আদা নিয়ে নিয়েছি, একদম আদা। এদিকে আছে হচ্ছে রসুন,
3টে শুকনো লঙ্কা দেব, একটু গোলমরিচ দেব, একটু আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর 2টো রাখবো, ওটা চেলা করে দেবো। কড়া গরম হয়ে গেছে, আমি এবার একটু তেল দিয়ে দিচ্ছি। তো এখানে তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলাতে আমি নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা একটা, গোটা এলাচ, গোটা দারচিনি আর গোটা লবঙ্গ। তো এটা আমি এখন দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে। তো এটাকে একটুখানি ভেজে নিয়েছি, গোটা গরম মশলার গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু ভেজে নেবো ভালো করে। তো এদিকে পেঁয়াজটা ভাজা মানে একটু নরম হয়ে গেছে। এবার এখানে যে আমি মশলাটা বেটেছি, এই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে এখন। তো চলো এখন মশলাটা দিয়ে দিই। তো এতে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে নেবো। হলুদ গুঁড়ো দিয়েছি, এবার এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, সামান্য একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এবার এই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। নিয়ে এটা থেকে যখন তেল ছাড়তে আরম্ভ করবে তখন আমি ছোলাটা আর আলুটা দিয়ে দেবো। মানে আলু আর ছোলাটা আমি সিদ্ধ করে রেখেছি, যেহেতু নতুন আলু একটু সিদ্ধ হতে দেরি হয়, সেই জন্য আলু আর ছোলাটা আমি সিদ্ধ করে নিয়েছি। তো এটা থেকে যখন তেল ছাড়তে আরম্ভ করবে তখন আমি আলু আর ছোলাটা দিয়ে দেবো। এখন এটা কিছুক্ষণ কষতে হবে মিডিয়াম টু লো টু মিডিয়াম ফ্লেমে। তো চলো এটা এখন কষে নিই ভালো করে। তো এটা কষবো, তার আগে একটু টমেটো কুচি দিয়ে দেবো এর মধ্যে। টমেটো কুচিটা দিয়ে একেবারে কষবো। এবার এটাতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা এখনও আরেকটু কিছুক্ষণ কষতে হবে, তো নুনটা আমি এখন কম করেই দিলাম। যখন ছোলাটা আর আলুটা দেবো, দিয়ে জল টল দিয়ে একবার চেখে দেখবো নুনটা, তারপর যদি কম মনে হয় তখন আবার একটু দেবো, নাহলে আর দিতে হবে না। তো এখানে মশলাটা ভালো করে আমি আরেকবার একটু কষিয়ে নিই, নুন দিয়েছি যেহেতু। তো এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তোমরা দেখতে পাবে তেল আর মশলা এবার আলাদা হয়ে যাচ্ছে, তার মানেই এটা ভালো মতো কষে গেছে মশলাটা। এবার আমি এর মধ্যে আলু আর ছোলাটা দিয়ে নেবো। তো এখানে এখন ছোলাটা আর আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু বেশ ভালো করে কষিয়ে নেবো, যাতে কি ছোলা আর আলুর ভিতর অবধি মশলাটা যায়। তারপর এটাতে জল দেবো একটু, মানে গরম জল, যেটা ছোলা আর আলু সিদ্ধ করেছি ওই জলটাই দিয়ে দেবো এর মধ্যে একটু। দিয়ে তারপর এতে একটু গরম মশলা, ধনেপাতা কুচি দিয়ে, চিনি দিয়ে, একটু সামান্য চিনি, খুব বেশি না, সামান্য একটু চিনি দেবো, দিয়ে নামিয়ে নেবো। নামাবো তার জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে নিচ্ছি। সানরাইজের এই গরম মশলাটা দিয়ে নেবো একটু সামান্য একদম, এটা না দিলেও চলে, যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছি অলরেডি। আমি একটু সামান্য লাস্টে নামানোর সময় একটু দিয়ে নিলাম। আর এবার সব শেষে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, দিয়ে ব্যাস এটা হয়ে যাবে। তো এখানে দেখছো কড়াইশুটির পুরটা কত সুন্দর হয়েছে, বেশ ভালো হয়েছে তো পুরটা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে পুরটা। এবার খেয়ে বলো তো দেখি কেমন হয়েছে খাবারটা। বাবা এখন খাবে, যেহেতু বাবার পছন্দের খাবার সেই জন্য বাবাকেই জিজ্ঞেস করছি। খুব ভালো হয়েছে, একে বলে কড়াইশুটির কচুরি। তো কড়াইশুটির কচুরি আর চানা মশলা হয়েছিল, সেটা আমি এখন টেস্ট করে তোমাদেরকে বলি কেমন হয়েছে। তখন বাবা খেয়েছে, এখন আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, মানে সেই বলে না সেই স্বাদ, সেরকমই হয়েছে, সেই স্বাদ। তো
তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে কি সবার আগে আমার ভিডিওটা তোমাদের কাছেই পৌঁছায়। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো আজকে এই অবধি। তো টাটা, আবার কালকে দেখা হচ্ছে।